লেফট ওভার পাউরুটি বা বাড়িতে বেঁচে যাওয়া পাউরুটি দিয়ে দারুণ স্বাদের একটা মিষ্টি রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। একদম মিষ্টির দোকানের মতো সুন্দর নরম তুলতুলে এই মিষ্টি কিভাবে বাড়িতে বানিয়ে ফেলবেন চলুন দেখে নেওয়া যাক। বাই দ্য ওয়ে, আমি নাফিসা আর আপনারা দেখছেন ফ্লেভার অ্যান্ড ফেস বাই নাফিসা। চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলোর নোটিফিকেশনটা পেয়ে যেতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে 4 পিস পাউরুটি পড়েছিল, কেউ খাচ্ছিল না, তো এগুলোকে নিয়ে এরকম ছোট ছোট টুকরো করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এগুলো দিয়েই আমরা মিষ্টিটা বানাবো। এবার অপর একটা বাটিতে নিয়ে নিলাম হাফ টেবিল স্পুন সুজি। সুজিটা অল্প একটু জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, 10 মিনিটের মতো। এর মাঝে আমরা পাউরুটি দিয়ে ডোটা বানিয়ে নেব। তার জন্য ওভেনে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 1 কাপ অর্থাৎ 250 ml দুধ আছে এখানে। হাই ফ্লেমে একটা বয়েল এসে গেলে এর মধ্যে পাউরুটির টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এইভাবে নেড়ে চেড়ে একটা ডো ফর্মে নিয়ে আসতে হবে। ফ্লেমটা এই পর্যায়ে একদম লোতে রাখতে হবে। দুধের পরিমাণটা এমন নিতে হবে যেন পাউরুটি আর দুধটা সমান সমানভাবে মিশে যেতে পারে, যেন পাতলা না হয়ে যায়। তো সেই মতো আন্দাজ মতো দুধটা নিতে হবে। তো 3 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে রান্না করে নিয়ে ডো ফর্মে আসার পর একটা বাটিতে ঢেলে দিয়েছি। দিয়ে এর সঙ্গে অ্যাড করে দিয়েছি ভিজিয়ে রাখা সুজিটা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। অ্যাড করে দিলাম 1/4 টিস্পুন বেকিং পাউডার আর 1 টেবিল স্পুন ঘি। এবার এই সব কিছুকে ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে একটু পাউডার দুধ বা গুঁড়ো দুধের সঙ্গে মিশিয়ে দিতে পারেন, তাতে টেস্টটা আরও ভালো হবে। তো এইভাবে মেখে নিয়ে এটাকে একটা সুন্দর সফট ডোতে আমরা বানিয়ে নেব। আমার মনে হলো আর একটু ময়দা লাগবে, একটু নরম হয়ে গেছে, তো আরও 1 টেবিল স্পুন ময়দা দিলাম। দিয়ে 4 থেকে 5 মিনিট এটাকে বেশ ভালোভাবে মেখে নিতে হবে। হাতে জড়িয়ে গেলে অল্প একটু ঘিও লাগিয়ে নিতে পারেন। দেখুন আমাদের ডোটা রেডি হয়ে গেছে। তো এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। এর মাঝে আমরা চিনির শিরা বা সুগার সিরাপটা করে নেব। তার জন্য ওভেনে একটা কড়াইতে নিয়ে নিয়েছি 1 কাপ অর্থাৎ 200 গ্রাম চিনি। তার সঙ্গে অ্যাড করে দিয়েছি 1 কাপ জল, অর্থাৎ যতটা চিনি ততটাই জল দিয়েছি। হাই ফ্লেমে একটা বয়েল এসে গেলে 2টো এলাচ দিয়ে দিলাম। দিয়ে এটাকে মিনিট 5 মিডিয়াম ফ্লেমে কুক করে নিতে হবে। দেখুন চিনির শিরাটা মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিট মতো কুক করে নিলেই হবে। কোনো তার বিশিষ্ট শিরা তৈরি করতে হবে না আমাদের। একটু সামান্য ঘন হয়ে গেলেই এটাকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার আমরা মিষ্টিগুলোকে বানিয়ে নেব। তার জন্য হাতের তালুতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। নিয়ে আমরা যে ডোটা বানিয়েছিলাম পাউরুটি দিয়ে, সেই ডোটা থেকে অল্প অল্প পোর্শন এইভাবে কেটে নিয়ে এরকম আমরা লম্বা শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোল বা অন্য যে কোনো পছন্দ মতো শেপ দিতে পারেন। সাইজটাও ছোটো বড়ো করে নিতে পারেন নিজেদের ইচ্ছে মতো। তো এইভাবে আর একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন অল্প পরিমাণ নিয়ে হাতের তালুর মাঝখানে রেখে এইভাবে একটু লম্বাটে করে শেপ করে নিচ্ছি। তো এইভাবে সব মিষ্টিগুলোকে আমরা বানিয়ে নিচ্ছি। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। তার জন্য ওভেনে যথেষ্ট পরিমাণ তেল গরম করে নিয়েছি ডিপ ফ্রাইংয়ের জন্য। তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি। দিয়ে একে একে মিষ্টিগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। তো আস্তে আস্তে দিতে হবে। আর প্রথম 2-3 মিনিট একদমই এগুলোকে নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। তো এক ব্যাচেই সবগুলো চলে গেল। হালকা হাতে এইভাবে একটু নাড়িয়ে দিতে হবে। তারপর 2-3 মিনিট এগুলোকে টাচ করা যাবে না। 2-3 মিনিট পর হালকা হাতে একটু উল্টে দিচ্ছি। দেখুন একদিকে কালার চলে এসেছে। তো এইভাবে উল্টে পাল্টে যতক্ষণ না সব দিকে সুন্দর একটা গোল্ডেন কালার আসছে ততক্ষণ মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। 6 থেকে 7 মিনিট সময় লাগতে পারে। ভেজে তুলে নিয়েছি। এবার আমরা মিষ্টিগুলোকে সুগার সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি। শিরাটা এখনও গরম আছে আর এটা ওভেনের উপরে বসিয়ে দিয়েছি। দিয়ে এটাকে মিনিট 5 মিডিয়াম ফ্লেমে কুক করে নিতে হবে। দেখুন 5 মিনিট মতো খুব ভালোভাবে কুক করে নিলেই কিন্তু আমাদের মিষ্টি একদম রেডি। দেখুন কত সুন্দর নরম তুলতুলে মিষ্টি তৈরি হয়ে গেছে। তো এবার এগুলোকে গরম অথবা একটু ঠান্ডা করে সার্ভ করতে পারেন। একটু পেস্তা কুচি দিয়ে আমরা গার্নিশ করে দিচ্ছি, তবে এটা অপশনাল, না দিতে চাইলেও কোনো সমস্যা নেই। একটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর রস সোক করে নিয়েছে আর নরম তুলতুলে হয়েছে। তো এইভাবে বাড়িতে একবার লেফট ওভার পাউরুটি দিয়ে বানিয়ে দেখতে পারেন। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।